চামড়া খুইলা যদি মায়ের জুতা বানাইয়া দিতি, আর ওই জুতা দিয়া মা যদি জীবন ভর আরামে চলতো, তারপর ওই প্রসাব রাতের বেদনার কান্নার ঋণ কোনদিন আদায় হতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আম্মাজান যখন বেহুশায় পড়ে গেলেন, আমি দুনিয়াতে আসব, আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে। আম্মা হুশ নাই, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। দাদি নানিকা তাকায় দেখ ফুটান্ত গোলাপ, যেই মায়ের মাথার সাত আসমানের বোঝা চোখে পানি, ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্ট গুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে। দাদি নানি কয়ে দুধ দাও। আম্মা জান দুধ দেয়, আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে। কত দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চা দিয়ে তাকাও, চার পায়ে নিজে নিজে দাঁড়াইয়া, কেউ দেখাইয়া দেওয়া লাগে না। মায়ের ওলান কই, দুধ কই, বাচ্চা নিজে খুঁজে খুঁজে মায়ের ওলানে মুখ লাগাইছে। তাকায় দেখে মায়ের উলানটা শক্ত, দুধ আসে না।
আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোন ডাক্তারের কাছে যায় না। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন, জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাইনি। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়ে যদি কেউ আমার গলায় আওয়াজ হয় না, কি করুন? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুন? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলা বলা, আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল। দুনিয়ার মেধা, আখিরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে পড়তে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীরওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল।